গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব ভালো আছি। আজকে হলো 15ই জানুয়ারি, এখন টাইম হচ্ছে 7:07। আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর কুয়াশাটা ঠিক এই রকম, পেছনে কিছুই দেখা যাচ্ছে না। তো আমি উঠে পড়েছি এই কারণে, কালকে হয়তো বলেছিলাম যে আমাদের এক জায়গায় একটু যাওয়ার আছে, এই আশেপাশে সামনাসামনি। আজকে মকর সংক্রান্তি যেহেতু এত সকালে যাওয়ার নেই, একটু দেরিতে যাওয়ার আছে। তার জন্য আমাকে রান্না করতে হবে এখন মাংস, কারণ খাবার দাবারটা বানিয়ে নিয়ে যাব। তো চিনি ঘুমাচ্ছে, চিনির বাবা ওর কাছে রয়েছে। আমি উঠেছি এখনও, যদিও মাংসটা আনা হয়নি। বিভৎস ঠান্ডা বাইরে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো কী কী করছি, কোথায় যাচ্ছি, কী খাচ্ছি। ঠিক আছে, চলো তোমাদেরকে কুয়াশাটা একবার দেখিয়ে দিলাম। তো চলো ঘরের মধ্যে যাই, নাহলে আমি হার্ট ফেল করে যাবো এখানেই ঠান্ডাতে। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো কি করছি না করছি। মাংস রান্নাটা অবশ্যই দেখাবো। তো চলো, আমি সকালে ক্যামেরা অন করার পর এখন ডাইরেক্ট অন করলাম। আমি এখন যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি। তার কারণ আমাদের বাড়িতে তো হাঁসের মাংসটা রান্না হয় না, সেই জন্য ওখানেই করবো। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি, আর আমার রান্নার জোগাড় অলমোস্ট প্রায় কমপ্লিট। রান্না কিন্তু এখন অনেক পুরোটাই বাকি। তো এই যে মাংস, আর এই যে আলু আর পেঁপে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। হাঁসের মাংস আমি ফার্স্ট নিজে একা রান্না করছি, এর আগে মাই রান্না করে খাইয়েছে। তো এই যে এই মশলাটা হচ্ছে আমি বাটবো, মিক্সিতে পেস্ট করব। আর এখানে কাঁচা কাটা পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে। এই কড়াই চাপিয়ে দিয়েছি। তো প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডায় কাজ করতে রান্না করতে গিয়ে পুরো হালত আমার খারাপ। তো মাই হোক আর শাশুড়ি মাই হোক বা পৃথিবীর সকল মাকেই হোক, আমি স্যালুট জানাবো যে এই ঠান্ডায় প্রতিদিন উঠে আমাদের জন্য এত কষ্ট করে রান্না করে জলখাবার বানায়। যদি না আমি আজকে উঠে করতাম তো সেটা বুঝতে আমি পারতাম না। তো যাই হোক, কী আর করা যায়, চলো করতে তো হবে। তো করে ফেলি, রান্নাটা চাপাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। মশলাটাকে শুধু এখন পেস্ট করতে হবে মিক্সিতে, বাস। তাহলে মোটামুটি আমার কমপ্লিট হতে আর বেশি দেরি থাকবে না। তো চলো চাপানো যাক, পরে আসছি। তো হাঁসের মাংস আমার কমপ্লিট, রঙটা সেই এসছে। আর এতটা ঝোল রাখবো না, আমার বাবা তো খাবে দুপুরবেলায়, সেই জন্য বাবাকে ঝোলটা তুলে দেবো। আর আমাদেরটা মোটামুটি হালকা হালকা ঝোল রাখবো। চলো তাহলে, রান্না কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিলাম। এবারে দেখতে থাকো সারাদিন কি করছি না করছি। আমি রান্না কমপ্লিট করে বাড়ি চলে এলাম, আর চিনির বাবা চলে গেল নদীতে, যেখানে আমরা দুপুরবেলায় যাব। চিনি যাবে না। তুমি যাবে? চিনি তো যাবে না, এটা ক্যামেরা চলছে। তো ও চলে গেল বন্ধুদের সাথে, আমাদেরকে এসে দুপুরবেলায় নিয়ে যাবে। আমাদেরকে বলতে আমাকে আর অবশ্যই বৌদিকে। তারপর আমরা যাব 1টার পরে। তো চলো চিনিকে তখন ওষুধপত্র খাওয়াই, চান টান করাই, রেডি করি, পরে আসছি। জলখাবারে খাচ্ছি পাটি সাপটা, মুড়ি আর খেলাম না। হাত খাচ্ছে নাকি তো চলো, আমি রেডি হয়ে গেছি। এখন টাইম হচ্ছে 1:10, আর এবার আমরা বেরিয়ে যাব। এই সোয়েটারটা পরলাম, নিচে পরেছিলাম একটা খুব সুন্দর পিঙ্ক কালারের প্যান্ট, কিন্তু আমাকে এই স্কার্টটা পরতে হলো সাদা রঙের। তার কারণ হলো সব জায়গা তো সমান নয়, এখানকার অনেক রকম মানুষের অনেক রকম কথা, তো সেই জন্যে ওটাকে চেঞ্জ করে এই স্কার্টটা পরলাম। ঠিক আছে, চলো যাওয়া যাক। দেখো কোথায় যাই, খাবার দাবার দেখাবো। ঠিক আছে, চলো চলো বেরিয়ে গেলাম। এরকম একটা হাতে বিশাল বড় জলের বোতল নিয়ে, আর আমার হিরো আমার জন্য রেডি নাকি। চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক। দেখো একবার ক্যামেরা। কোথায় চললাম?
চলো ফাইনালি হাই হাই করতে করতে আমরা, যাই হোক, এত জোরে জোরে হাই হাই বলছিলাম, রাস্তার লোকজন তাকাচ্ছে, তো হাই হাই করতে করতে আমরা নদীর ঘাটে পৌঁছে গেলাম। নদীর ঘাট বলে এখানকার সবাই, নদীর ধার ঘাট একই ব্যাপার। তো চলো, রাস্তাটা এতটা বাজে ছিল, মানে চিন্তা করা যায় না, রীতিমতো ভয় পাচ্ছিলাম। তো আমরা একবার বললাম যে নেমে হাঁটবো এখানটায়, তো যাই হোক ও নামতে দিল না। আমার বর বললো যে না না, চেপেই থাকো, আমি ঠিক নিয়ে যেতে পারবো। তো দেখে হয়তো রাস্তাটা কিছু মনে হচ্ছে না, কিন্তু বীভৎস ভয়ঙ্কর ছিল। আমার তো খুবই ভয় লাগছিল, মানে উল্টে যেতে পারি এরকম মনে হচ্ছিল। তো আজ অবধি এই মেলাটা আমি দেখিনি, এত বছর এখানে রয়েছি, প্রতি বছরই বলতাম নিয়ে চলো, তো কোনোবারই সেরকমভাবে নিয়ে আসতো না। তো এবার চলো যাওয়া যাক। আর ওই যে লাল রঙের হুডি পরে আমাদের আগে আগে যিনি যাচ্ছেন, উনি হলেন আমার বরের বন্ধু। তো ওদের ফ্যামিলি পিকনিক ছিল, তো ওরা যেখানে ফ্যামিলি পিকনিকটা করছিল সেখানটাতেই আমরা যাব, তার আশেপাশে আর কি। ওদের ফ্যামিলি পিকনিক বলতে ওর বাবা মা, ওর ওয়াইফ, বাচ্চা, এরা সব এসেছিলো। আর আমরা তো বন্ধুরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো যাই। আর এখানটাতে গাড়িগুলো রাখলো, পার্কিংয়ে গাড়িগুলো রাখেনি, কারণ পার্কিংয়ে গাড়ি রাখলে আমাদেরকে অনেকটা হেঁটে ভেতরে যেতে হতো, যার জন্য গাড়ি নিয়ে আমরা ঢুকেছিলাম। আর এইখানে এবারে শুরু হচ্ছে জায়গা সিলেক্ট করার পালা, যার জন্যে ক্যামেরাটাও পুরো হাতের মধ্যে ওলট পালট হয়ে, মানে আমরা রীতিমতো উল্টে গেছি ক্যামেরায়। হ্যাঁ, তো কিছু করার নেই, আমাদের জায়গা পছন্দ হচ্ছিল না। ওরা তো বলছিল যে এখানে বসে যাও, ওখানে বসে যাও, তা আমার আর বৌদির কিন্তু জায়গা একদমই পছন্দ হচ্ছিল না। এই যে দেখো, দাদা বলছে আমাদেরকে একবার ক্যামেরাতে দেখা, তো দেখিয়ে নিলাম, তাও আবার উল্টো। নিজেই জানি না হাতের মধ্যে ক্যামেরাটা বন বন করে ঘুরছে। তো এই যে ফাইনালি সোজা করতে পেরেছি, আর সোজা হয়ে গেছি আমরা। তো চলো এবারে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হাঁটছি হাঁটছি, ফাইনালি জায়গা কিন্তু কিছুতেই সিলেক্ট করতে পারছি না। অবশেষে একটা জায়গা আমরা সিলেক্ট করতে পারলাম, আর বসে পড়লাম খেতে। তো এই খাবার দেওয়ার কাজটা আমি কিন্তু বরাবরই আমার বরের ঘাড়ের ওপর ফেলে দিয়ে নিজে আপনার ছবি টবি তুলতে শুরু করে দিই। তো নিজের মনে আমি ভিডিও করছি, ছবি তুলছি, আর আমার বর আমাকে খেতে দিচ্ছে। আর এই যে বাচ্চাটি আর ওই ওয়াইফ, ওটা হলো ওর বন্ধুর ওয়াইফ, ওই যাদের ফ্যামিলি পিকনিক ছিল বললাম। তো ওরা আমাদের কাছে চলে এসেছিলো, গল্প করছিল। আর এখানে আলু পোস্ত দিয়ে ভাত মেখে খাচ্ছি, খিদেটাও প্রচণ্ড জোর পেয়েছিল। আলু পোস্ত ছিল, হাঁসের মাংস আর ভাত, আর সেরকম বিশেষ কিছুই ছিল না। আর বৌদিরাও কিন্তু তাই নিয়ে গেছিলো। চলো দেখতে থাকো কেমন লাগছে খাবারটা। এখানে আমাকে 3 পিস মাংস দিয়ে ভুলিয়ে দিয়েছে, যার জন্য আমি শুরু করছিলাম না। তো এই দেখো আবার দিল, আর মাংসটা মনে তো হচ্ছে ভালোই হয়েছে। এবার খেয়ে দেখি, খেয়ে আজকে টেস্ট করা হয়নি, ডাইরেক্ট ওখানে যেয়ে টেস্ট করলাম। তো খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর চলো তাহলে খাওয়া যাক। এই ভিডিওগুলো থেকে যাও বলো, মানে ফোনের এই ভিডিও ডিলিট হয়ে গেছে, ইউটিউব চ্যানেলটা খুলে দেখতে হবে 10 বছর পরও ফোনের ভিডিও। ইউটিউব যদি না ব্যান করে, যেমন টিকটক ব্যান হয়ে গেল, কিছু বলবে? কেমন খাচ্ছ? রান্নাগুলো দারুণ হয়েছে, দারুণ হেভি রান্না, ডাক মিট। ভাত খেলাম আমরা, নাকি বাঙালি মানুষ, ভাত আঙুল ঢুকাইছে মুখে। চলো পরে আসছি। চলো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর আমরা এবারে নদীর দিকে যাব। চলো যাওয়া যাক। এই আশেপাশে সবাই পিকনিক করছে। আপনারা ছাড়া কোনো ভাবেই সম্ভব নয়। এখানে বিহাইন্ড দ্য সিন চলছে, আসল ভিডিও তো পরে আসবে। একটু স্লো, একবার তাকাবে।
ও হো হো। তো চলো আমাদের এখানে মোটামুটি ফটোশ্যুট কমপ্লিট। এবার যাব হচ্ছে বাড়ি। তার আগে চিনির জন্য কিছু খেলনা কিনবো, নিয়ে বাড়ি যাবো। কেমন ভাবে আমি কিন্তু তোমাকে কিন্তু আমি ব্লগে নিয়ে চলে এসেছি। হ্যালো গাইস, চলে যাচ্ছে, টাকা দিচ্ছে না, ব্লগের থেকে চলে যাচ্ছে, ব্লগ থেকে চলে যাচ্ছে, ব্লগ এই না, এই লোকটাকে আগে দেখো, কালো জামা পরা, এইটুকু ব্ল্যাক কালার টি শার্ট। चलो जाओ जाओ ले 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 चाची को बहुत इतना पैसे क्या करे ले 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 कितना अरे फ्रेंड এসে দেখা হইছি তাই না কেমন এনজয় করলাম এবার বাড়ি যাচ্ছি তাই তো এখন বাজে হচ্ছে 4:32 চিনির জন্য খেলনা কিনেছি এটা বাড়ি যাবো চলো চলো বাড়ি গিয়ে কথা বলছি চলো বাড়ি ফিরছি নাকি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 8:10 মতো হ্যাঁ তো চলো আমি অনেকক্ষণ বাড়ি চলে এসেছি ওই 5:30টার আগেই বাড়ি ঢুকে গেছি তো এসে পরে রেস্ট নিলাম অনেকক্ষণ শুয়ে রইলাম চিনিকে ঘুম পাড়ালাম এখন চিনি দুধ খাচ্ছে তো চলো মাথাটা প্রচণ্ড ধরেছিল চা খেলাম লাল চা দিয়ে যাই হোক একটু মাথা ব্যথাটা কমলো তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আর বেশি বড় করব না এমনিতে অনেকটা বড় হয়ে গেছে তো ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও আর যদি কেউ চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট আবার আসছি কালকে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা